একদিকে স্মার্ট ওয়ার্ক কলকাতায় অফিস স্পেস লিজ করলো 1,10,000 স্কয়ার ফিটের। অন্যদিকে কলকাতা পোর্ট ট্রাস্ট তৈরি করছে বিশ্বমানের রিভার ক্রুজ টার্মিনাল। আবার পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলে বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে এবার গড়ে উঠতে চলেছে একটা নতুন ডেডিকেটেড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই সব খবরই থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ম্যানেজড অফিস প্ল্যাটফর্ম পরিচালনকারী স্মার্ট ওয়ার্কস কোওয়ার্কিং স্পেস লিমিটেড 2025-এর এপ্রিল থেকে জুনে কলকাতায় 1,10,000 স্কয়ার ফিট অফিস স্পেস লিজ করেছে। এর ফলে 30শে জুন 2025-এর হিসেব অনুযায়ী সংস্থার পুরো দেশ জুড়ে তার মোট লিজ করা বা ব্যবস্থাপিত জায়গা দাঁড়িয়েছে 10.08 মিলিয়ন স্কয়ার ফিটে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেঙ্গালুরুতে 2 লক্ষ স্কয়ার ফিট, মুম্বাইতে 5,57,000 স্কয়ার ফিট এবং পুনেতে 1,65,000 স্কয়ার ফিট এরা অফিস স্পেস লিজ করেছে। সংস্থাটি 2015 সালে 17 ডিসেম্বর আত্মপ্রকাশ করে। শুরুতে এর নাম ছিল স্মার্ট ওয়ার্ক বিজনেস সেন্টার প্রাইভেট লিমিটেড এবং এটি কলকাতায় নিবন্ধিত ছিল, অর্থাৎ সংস্থার জন্ম কলকাতায়। 2016 সালে রেজিস্টার্ড অফিস চলে আসে দিল্লিতে। 2018-তে পরিবর্তন করা হয় এর নাম। বর্তমানে সংস্থার নাম স্মার্ট ওয়ার্কস কোওয়ার্কিং স্পেস প্রাইভেট লিমিটেড। 2024-এ কোম্পানি পাবলিক লিমিটেড হয় এবং স্মার্ট ওয়ার্কস কোওয়ার্কিং স্পেস লিমিটেড নাম হয়। সংস্থাটি বিভিন্ন বিল্ডিং বা সেই বিল্ডিংয়ের মধ্যে বিশাল স্পেস প্রপার্টিজ লিজ নিয়ে সেগুলোকে ফুললি সার্ভিসড অ্যাস্থেটিক ও টেক এনেবলড ক্যাম্পাসে পরিণত করে, যেগুলো মিড টু লার্জ এন্টারপ্রাইজেস ক্লায়েন্টদের জন্য যথেষ্ট উপযোগী। আরামে কাজের জন্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে, যেমন ক্যাফেটেরিয়া, স্পোর্টস জোন, স্মার্ট কনভেনিয়েন্স স্টোর, জিম, মেডিকেল সেন্টার ইত্যাদি ইত্যাদি। কোভিড-19-এর সময় তারা SW অ্যাপ ও LOT সলিউশন চালু করে কন্ট্যাক্টলেস ওয়ার্কফ্লো নিশ্চিত করেছিল। 2024-এর 31শে মার্চ পর্যন্ত 50টি কেন্দ্র এবং 15টি শহরে এর বিস্তার ছিল। মোট সুপার বিল্ড আপ এরিয়া ছিল 8.99 মিলিয়ন স্কয়ার ফিট। জুন 2030-এ তা হয়ে দাঁড়ায় 10.08 মিলিয়ন স্কয়ার ফিট। সংস্থাটির 48টি অপারেশনাল এবং 2টি ফিট আউট ইন প্রগ্রেস স্টেজে রয়েছে এবং 4খানা আপকামিং প্রপার্টিও রয়েছে। আর সেই তালিকাগুলির মধ্যেই রয়েছে কলকাতা, যা জুন 2025 পর্যন্ত 1,10,000 স্কয়ার ফিট হয়ে দাঁড়িয়েছে। তাহলে কর্পোরেট সেক্টরের কাছে কিন্তু কলকাতার গুরুত্ব রয়েছে বইকি। অনেকে যদি এইবার প্রশ্ন তোলেন যে এই সমস্ত কোওয়ার্কিং স্পেস দিয়ে কি হবে, অনেকে ওই ছোটখাটো কাজ বাড়ির থেকে বসে করবে, সে জায়গায় একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পেলো, ওখানে গিয়ে কাজ করে আবার বাড়ি চলে আসবে। তাহলে বেঙ্গালুরুতে 7 লক্ষ স্কয়ার ফিট জায়গা রয়েছে সংস্থার এবং সেটা লোকেটেড বৈষ্ণবী টেক পার্কে। এখানেও কি মানুষ ওই একটুখানি কাজ করে আর তারপর বাড়ি চলে আসে? ব্যাপারটা এইরকম কি? শুনুন, আমার কথা শুনে যদি আপনার মাথা গরম হয়ে যায় আর একটুখানি হাওয়া খেতে চান মাথাটাকে শান্ত করার জন্য, বিষয়টার গভীরে ঢুকে ভাবার জন্য, তাহলে একটু গঙ্গার ধারে যান। সেখানে কলকাতা পোর্ট ট্রাস্ট শীঘ্রই একটি বিশ্বমানের রিভার ক্রুজ টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করছে। এর জন্য তারা ইতিমধ্যেই একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে এবং খুব শিগগিরই এই প্রকল্পের জন্য টেন্ডার প্রকাশ করা হবে। এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ কেন? পর্যটন বৃদ্ধি, গঙ্গা ও হুগলি নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার জন্য রিভার ক্রুজের চাহিদা বাড়ছে। নতুন টার্মিনাল হলে পর্যটকরা আরও সহজে ও আরামদায়কভাবে এই সুযোগ নিতে পারবেন। এই আন্তর্জাতিক মানের পরিকাঠামোয় কি থাকছে? আধুনিক সুবিধা সহ টার্মিনাল তৈরি হলে বিদেশি পর্যটক ও ক্রুজ অপারেটররা কলকাতাকে একটি গ্লোবাল রিভার ক্রুজ হাব হিসেবে বিবেচনা করবে। এতে অর্থনৈতিক লাভ কি আছে? পর্যটন শিল্প, হোটেল, রেস্টুরেন্ট, লোকাল পরিবহন সহ অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পেছনে সবথেকে বড় উদ্দেশ্য হল শহরের ভাবমূর্তি উন্নয়ন। কলকাতা একটি রিভার ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে নতুনভাবে পরিচিত হবে। পরবর্তী ধাপে কলকাতা পোর্ট ট্রাস্ট মাস্টার প্ল্যান তৈরি করছে
টেন্ডার প্রকাশ হবে শিগগিরই, যেখানে প্রাইভেট কোম্পানি ও আন্তর্জাতিক অপারেটররা অংশ নিতে পারবে। নির্মাণ শেষ হলে এটি হবে পূর্ব ভারতের সবচেয়ে বড় ও আধুনিক রিভার ক্রুজ টার্মিনাল। যাক, এবার মনটা ফুরফুরে করে এবার কিছু খাওয়া যাক। আর সেই খাওয়ার জন্য আমাদের দরকার খাবারের, আর সেই চাহিদা কোনোদিন কমবে না। আর সেই চাহিদা দিনের দিন বাড়ছে, আর তার জন্য তার যোগান দেওয়ারও ব্যবস্থা চলছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে এবার গড়ে উঠতে চলেছে একটা নতুন ডেডিকেটেড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই অঞ্চলে বিশাল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার বিরাট সম্ভাবনা রয়েছে। কেন পশ্চিম বর্ধমান এতটা উপযুক্ত? বিরাট অনাবাদি জমি রয়েছে। নতুন শিল্পাঞ্চল তৈরি করার মতন পর্যাপ্ত জমি এখানে রয়েছে। রয়েছে সহজ বাজার সংযোগ। কলকাতা, ঝাড়খণ্ড, বিহার সহ পূর্ব ভারতের বহু বড় বাজারে সহজেই পণ্য পাঠানো যাবে। এছাড়া কৃষি বেল্টের খুব কাছাকাছি অবস্থিত বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলার বিশাল কৃষি উৎপাদনকে কাজে লাগানো যাবে। অনেকে প্রশ্ন করবেন, এ তো রোজই শুনি, এইটা হবে সেইটা হবে, হয়তো কিছুই না। আরে যা হয়েছে তার নামগুলো বলি। হ্যাঁ, এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর অঞ্চলে এই বেশ কয়েকটি নাম কিন্তু বেশ প্রতিষ্ঠিত। তারা ওখানে কাজও চালাচ্ছে, যেমন সুগুনা ফুডস, মরিশ, বাংলা ডেয়ারি, ক্যাভেন্টার্স অ্যাগ্রো, আইএফবি অ্যাগ্রো, অন্নপূর্ণা, ক্রিমবেল। এছাড়া আরও কিছু মাঝারি ও ছোট ফুড প্রসেসিং ইউনিট এখানে সক্রিয়। তাহলে বাকিগুলো আসবে বই কি। এর ফলে কি হবে? এর ফলে কৃষকের উৎপাদনের দাম বাড়বে, কারণ কাছেই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকায় ফসল সরাসরি বিক্রি করা সম্ভব হবে। নতুন কর্মসংস্থান, স্থানীয় যুবকদের জন্য বহু চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিল্প ও কৃষির সংযোগ, কৃষি উৎপাদনকে শিল্পে রূপান্তরিত করে ভ্যালু অ্যাডিশন হবে। রপ্তানি সম্ভাবনাও বাড়বে। ফুড প্রসেসিং করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠানো যাবে। তার জন্যই তো আশেপাশের লজিস্টিক হাবগুলো এতটা গুরুত্ব পাবে। ওয়েল, যা হয়েছে তা তো বললামই, যা হয়নি সেটার দাবি তো রাখলামই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কিছু বলার থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনার মনে হয় যে এই সমস্ত খবর মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে এই ভিডিওটিকে আরও বেশি ছড়ানোর জন্য নিচে লাইক, ডিসলাইক, কমেন্ট এই সমস্তর পাশে একটা নতুন অপশন আছে, হাইপ। সেখানে ক্লিক করে আপনি ভিডিওটাকে বহু মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এছাড়া জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বলো কি জানতে চাও?